মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ রবিবার, তো রবিবার মানে একটু বাইরে ঘোরাঘুরি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। চলো তাহলে। नहीं नहीं कवर प्लीज। वाटर पार्क वगैरह भी है। वाटर पार्क चलना है क्या दादा? साइड यही है ना। তো বন্ধুরা, আমরা চলে এলাম প্রথমবার আমি এখানে এসেছি। তবে এর আগে অনেকবার এর স্টেশন দিয়ে ঘুরে, মানে স্টেশনে যখন ট্রেনটা দাঁড়িয়েছে তখন দেখেছি। তবে তখন ট্রেনটা দাঁড়িয়েছে ভোর 4টের সময়, কিন্তু এই সিটিতে কখনো আমি নামিনি। তো সিটিটা হচ্ছে ভাগলপুর। তো প্রথমবার আমার ভাগলপুর যাওয়ার অভিজ্ঞতা। তো আমরা সকালবেলা অফিসের গাড়িতে বেরিয়ে পড়লাম, দুই ফ্যামিলি মিলে এই সকাল 9টার সময়। তো এই দেখো পৌঁছে গেছি। আর আমাদের সারা ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে সকলেই জানো কেএফসি চিকেন বহুত ফেমাস। তো সেই চিকেন শপে এসেছি চিকেন খেতে। কারণ এখন সকালবেলা তো সেই মানে অন্য কিছু খাওয়া হবে না, তো হালকা টিফিনও হয়ে যাবে, যেহেতু বাড়ি থেকে আমরা না খেয়েই বেরিয়ে পড়েছি। আর এই কেএফসির এই দোকানটা না দুটো তিনটে মেয়েই শুধু চালায়, তো খুব ভালো লাগে এগুলো। ওই যে টুপি পরা যে মেয়েটা, ওদের কাছে অর্ডার নিচ্ছে, এরা দুজনে অর্ডার দিচ্ছে। তো এ হচ্ছে একটা মেয়ে। ভীষণ ভালো লাগলো যে মেয়েরা অনেক দূরে এগিয়ে আছে আজকাল। তো আর এদিকে দেখো কেএফসির সামনে সবাই একটু ফটো করছে, আর আমরাও বসে রয়েছি। তো আমি আর কিরণ, এরা ফটো করার পর বিপিন ভাই মেয়ের সঙ্গে ফটো করলো। তারপর কিরণ আর আমি একটু পোজ দিয়ে ফটো করলাম। তো কিরণের পোজ দেখে আমার তো খুব হাসি পেলো। তো যাই হোক, অবশেষে খুব খিদে পেয়ে গেল, যেহেতু 11:30 বেজে গেছে। আর আমাদের বাড়িতে, আমরা যেখানে থাকি ওখান থেকে ভাগলপুর আসতে 2.5 ঘন্টা লাগে। তো রাস্তাটা খুব একটা ভালো না। তো চলে এলো। খুব সুন্দর ছিল কেএফসির চিকেন, তো সবাই জানো তোমরা, খুব মানে ফেমাস, খুব সুন্দর হয়। আর সত্যি দারুণ বানিয়েছে। আমার ছেলে তো খেয়েই বলছে মাম্মা আবার আসবো সামনের সানডেতে। কিন্তু এতটা রাস্তা প্রত্যেক সপ্তাহে তো আসা সম্ভব হবে না, তাই না? তো যাওয়া আসা দিয়ে পুরো 6 ঘন্টার মতো জার্নি থাকে, তারপর ঘোরাঘুরি এইসব দিয়ে। তো যাই হোক, অনেকগুলো চিকেন দিয়েছে। এতগুলো চিকেন আমরা তিনজন মিলে, মানে কি বলবো, পুরো ফুল খেয়েছি। তো আমি ভাবিনি এতগুলো চিকেন হবে। আমি ভেবেছি হয়তো 2-4টে হবে, কিন্তু অনেকগুলো পিস ছিল, সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। আর ওই সাইডে একটুখানি 1 পিস লেগ পিস, আর একটু মানে সাদা ভাতও ছিল। আর চাটনি, টমেটোর চাটনি, সস এইসব দিয়ে আর কি। মানে চাটনিটাও খুব ভালো। তবে আমি আর এইসবের চাটনি লাগে না, আমি এমনিতেই গরম গরম খেয়ে নিচ্ছিলাম। চিকেনটা খুব সুন্দর লাগছিলো, যেহেতু হেলদি। আর এই দেখো লেগ পিস একটা খেয়ে নিলাম। অনেক দিন লেগ পিস খাওয়া হয় না, আজ একটা খেলাম। তো যাই হোক, পুরো সম্পূর্ণ খেয়ে চিকেনগুলো তো সব খাওয়া হলো, কিন্তু চাল মানে ভাত অনেকগুলো খাওয়া হয়নি। আর ওই একটুখানি ভাত কিন্তু আর খেতে ইচ্ছা করেনি, এতগুলো চিকেন খেয়ে না আর মন চায়নি। আর তোমরা একবার অবশ্যই কেএফসি চিকেন বন্ধুরা ট্রাই করবে। যারা ট্রাই করেনি তাদের অবশ্যই ভালো লাগবে, যারা কোনো দিন চিকেন খায়নি তাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আর এই কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা ছিল অনেকটা বড়, বাপরে, এতটা কোল্ড ড্রিঙ্কসও আমি খাইনি, আধা খেয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিছু ফটোও করা হলো সবাই মিলে। তো আমি একটু কিরণের সঙ্গে ফটো করলাম। তো পেটটা এতটা মোটা লাগছে, আমি বললাম ধুর কিরণ, তোমার সাইডেই দাঁড়িয়ে পড়ি যাতে পেট মোটা না লাগে। মেয়েদের সেলফি তুলতে গেলেই একটা সমস্যা, কোথায় কি লাগে দেখতে, এটাই আমরা খুঁজে বেড়াই। তো যাই হোক, এখান থেকে এবার বেরিয়ে পড়বো যে উদ্দেশ্যে আমরা এসছি। আর এইদিকে দেখো ভাগলপুরে যে লেখা রয়েছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে উদ্দেশ্যে এসছি সেখানটাই পৌঁছে গেছি। ওখান থেকে কেএফসি থেকে চিকেন খাওয়ার পরে, তো এই যে গাছের নিচে যে বলগুলো ঝুলে রয়েছে, এটা আর্টিফিশিয়াল প্লাস্টিকের পাতা। আর ওই যে হলুদ হলুদ ওইগুলো হচ্ছে বাল্ব। তো খুব সুন্দর লাগছিলো দেখতে এগুলো রাতের বেলা। মানে কি বলবো, খুব সুন্দর লাগবে নিশ্চয়ই এই লাইটগুলো যখন জ্বলবে। তো আমরা যেহেতু দুপুরবেলা এখানে এসে পৌঁছালাম, এখন বাজে 12টা, 12:30। তো 12:30 বেশি বাজে আর কি। তো গাড়ি থেকে নেমে এবার আমরা ভিতরের দিকে যাব। আর নিচে ওটা বুঝতে পেরেছো, এটা শপিং মল প্লাস সিনেমা হল। তো কী সিনেমা দেখবো সেটাও শেয়ার করবো। আর ছেলে হওয়ার পরে না সিনেমা দেখাই হয়নি,
কেন কি বাচ্চা নিয়ে আমরা সিনেমা দেখতে যেতে কোনো দিনও সাহস পাইনি, যে যদি বাচ্চা ডিস্টার্ব করে অন্য লোকে বিরক্ত বোধ করবে। সেই বিয়ের পর গুজরাটে একটা সিনেমা দেখা হয়েছিল, সিনেমা হলে হাজব্যান্ড ওয়াইফের, হাসে তো ফাঁসে, পরিণীতি চোপড়া। তারপরে আর সিনেমা দেখাই হয়নি। তো আজ অবশেষে 7-8 বছর পর সিনেমা দেখতে এলাম, বেশ ভালো লাগলো। তো কী সিনেমা দেখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আর এই দেখো সব মানে শপিং মলের সামনেটাও খুব সুন্দর সাজিয়েছে, বাচ্চাদের খেলার অনেক কিছু আছে, কিন্তু আজ সেরকম লোকজন দেখছি না, কেন জানি না। যদিও একটু কস্টলি, এই কারণে মনে হয় বেশি লোক হয় না, জানি না কী কারণে। তবে আমার খুব ভালো লেগেছে, ভিতরের ইয়েটা খুব সুন্দর করেছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর আমার ছেলে তো খুবই খুশি। আর মলের ভিতরে এই দেখো কত সুন্দর করেছে, উপরের ডেকোরেশনগুলো খুব ভালো করেছে, লাইটিংটা সব কিছু নিয়ে, মানে এখানেও যাবতীয় সব কিছু আছে আর কি, যেটা সারাদিন ঘুরতে চাইলেও তুমি ঘুরতে পারো। তো যাই হোক, উপরে লাইটিংটাও খুব সুন্দর করেছে। তো মনে হচ্ছে কোনো অনুষ্ঠান, किरण এসে তো ঘুরে ঘুরে দেখছে, বলছে दीदी की कितना अच्छा है। तो ऐसा लग रहा है कोई ये दिवाली है, ऐसा लग रहा था, किरण बोल रही थी। तो हमको भी बहुत अच्छा लगा। तो हम लोग भी घूमा, तो मैं भी थोड़ा घूम रही थी और फ़ोटो खींच रही थी, किरण मेरा। तो जो भी हो, हिंदी में ही बांग्ला में बात करते करते कभी कभी हिंदी भी निकल जाता है। तो जो भी हो, তো আমি মানে এখন আমরা মলের মধ্যে ভিতরে চলে এলাম। তো আর এসে কিরণের মেয়ের জন্য একটা, আমিই বলেছিলাম চলো এখানে ভালো জামা পাওয়া যায় বাচ্চা মেয়েদের, এখান থেকে একটা জামা নিয়ে না। ওর মেয়ের বার্থডে আবার জুন মাসে। তো এটা মি অ্যান্ড মম, এটা তো সবাই জানো, মি অ্যান্ড মম ভালো কোম্পানি, ফার্স্ট ক্রাইয়ের মতো। তো এখানে ড্রেসগুলো খুব সুন্দর, একটু কস্টলি হলেও খুব ভালো। তো ওখান থেকে একটা ড্রেস কেনা হলো কাশ্মীর জন্য। তো ড্রেসটার দাম অনেকটা নিয়েছে ও, যদিও 2000-এর কাছে, কিন্তু খুব সুন্দর, আমি পছন্দ করেছিলাম হোয়াইট কালারে। জানি না এবার ও কতদিন পরতে পারবে, তবে একটু বড় সাইজেরই নেওয়া হলো। ওর বয়স তো এখন 1 বছরের পা দেয়নি এখনও। আর শপিং মলের পুতুলটা খুব সুন্দর লাগছিলো। তো আর এইদিকে দেখো কি সুন্দর শোপিসগুলো সাজানো রয়েছে, বেশ ভালো লাগছিলো। তো অনেক দিন পর বাইরে ঘুরতে আসলে বেশ ভালো লাগে। আর এই দেখো হোয়াইট কালারের এই ড্রেসটা নেওয়া হলো। তো সেটা শেয়ার করা হলো না সেইভাবে, ভিডিও আমি দূর থেকে একটুখানি করে নিলাম। আর কাশবি তো তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে। তো আর এইদিকে দেখো আমাদের দুজন আমার বর আর কিরণের বর, ওরা দুজনে মিলে ইয়ে মাসাজ করছে। তো আমিও এখানে বসতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বারণ করলো, কারণ প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছিলো আমার। আবার তো আবার পিঞ্চ করে এগুলোতে নাকি, তো 15 মিনিট করে দেবে, 100 না 150 টাকা নেবে। তো দাদা তো হাসছিল, বডি পুরো কাঁপে, বলে তো পিছন থেকে নাকি ইয়ে করে, লাঠির মতো ঈদে খোঁচা মারে। তো বাবু এসে বলছে পাপা তোমার কী হচ্ছে, এগুলো বলছিলো। আর আমিও তাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আমারও ইচ্ছে করছিলো যদিও, কিন্তু সাহস পেলাম না। আর যদি কোমরে যেখানে ব্যথা সেখানে যদি জোরে লাগে, তার জন্য আর ভয় করিনি। তো এরা এগুলো চড়ছিল, মনে করছিল। আর আমরা ওইদিকে একটা ট্রেনের মতো ছিল, তো আমার ছেলে আর কিরণের মেয়ে, আমরা 4 জনে মিলে, কিরণ আর 4 জনে মিলে আমরা একটা ওই ট্রেনটায় উঠবো ভেবেছি। আর এদিকে দেখো 15 মিনিটে ওই সুইচ দিয়ে রেখে দিয়েছে, 15 মিনিট শেষ হয়ে যাবে, সুইচটা ওটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। ওরা তো আরাম নিচ্ছে, এবার ওদের কাছে ব্যাগগুলো রেখে আমরা এবার ভেবেছি চড়বো। বাবু তো কখন থেকে বলছে মাম্মা চলো চড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন আছো, যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর যদি আরেকটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো কত গাড়ি রয়েছে, কিন্তু এই গাড়ি আমার ছেলে অনেক চড়েছে, এই কালারের গাড়ি, এই ধরনের সব কিছুইতেই। তো ওই গাড়িগুলোতে চড়ার মতো ওর আর ইচ্ছা হলো না, কারণ ছোটোবেলায় দুর্গাপুর জংশন বলে অনেক চড়েছে। তো এখন আর ও ওইগুলোতে চড়তে চায়নি, ও বলছে আমি এই রেলে চড়বো। তো রেলটায় চড়ে আমাকেও নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হচ্ছিলো। তো বাবু বললাম বাবু তুই আর আমি এক জায়গায় বসি, বলছে না মাম্মা আমি একা বসবো। ছেলে আমার বড় হয়ে গেছে, এখন আর মাম্মার কাছে বসলো না। আর ওইদিকে কিরণ ওর মেয়েকে নিয়ে দেখো ফটো করছে, ওর মেয়েকেও প্রথমবার চড়ালো কোনো গাড়িতে, ওর তো খুব একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, আর আমারও খুব ভালো লাগছিলো, বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, এরপরে আরও অনেক কিছু করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা ভিডিওতে সবটা শেয়ার করলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো পরের দিন বাকি অংশটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কী কিনেছি, কী সিনেমা দেখেছি, কোথায় গিয়েছি, সবটাই
তবে খুব ভালো লাগছে, তোমরাও লাগছিল আর কি। যদি তোমাদের কোনো দিন সময় হয় ভাগলপুরে এসে সিটিতে এসে একটু অবশ্যই ঘুরে যেও, বেশ ভালো লাগবে দেখবে। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী ভিডিওতে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই।